আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু বার্ষিক রাশিফলটা এটা প্রোভাইড করছি। আসুন দেখা নেওয়া যাক 2025 সাল মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। নতুন বছর পড়েছে, আমার শরীর কেমন যাবে, আমার ফ্যামিলির শরীর কেমন যাবে, টাকা পয়সা আসবে কিনা, চাকরি হবে কিনা, চাকরি থাকলে চাকরি সঠিক থাকবে তো, সন্তান আসবে কিনা, বা সন্তানদের বিয়ে শাদী হবে কিনা, তাদের চাকরি হবে কিনা, তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, এই ধরনের নানা রকম প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে গ্রাস করে এবং তার থেকে কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজি পারে কিছু উত্তর দেওয়ার জন্য। মীন রাশির জাতক জাতিকায় আপনারা যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ভদ্র, শান্ত এবং কোমল প্রকৃতির মানুষ। আপনি কিন্তু আপনার মনের মধ্যে কি চলছে, দুঃখ কষ্ট, সেটা কিন্তু আপনি বুঝতে দিতে চান না। আপনার ব্যবহার যথেষ্ট ভালো। বর্তমান বছরটা, এবছরটা কিন্তু আপনাদের জন্য সব দিক দিয়ে একরকম ভালো। যারা নাকি লেখক, সাহিত্যিক বা কবি, আর্টিস্ট, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু প্রবল উন্নতির সম্ভাবনা। এবং এই বছর কিন্তু জাতক জাতিকাদের মধ্যে নলেজ এবং পড়াশোনার জায়গা থেকে যে আমরা জ্ঞান পাই সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে আছে, প্রভূত উন্নতির সম্ভাবনা। এবং এই উন্নতির জন্য কিন্তু আপনার আশপাশের পরিবহনের মধ্যে থেকে আপনি যথেষ্ট খ্যাতি, সুনাম অর্জন করবেন এবং অর্থ প্রাপ্তি এবং সমাজের একটা ভালো জায়গায় কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনার যোগাযোগটা ভালো। যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনা করলে কিন্তু যথেষ্ট ভালো উন্নতি হবে এবং অনায়াসেই কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু সেখান থেকে আপনি ভালো ফলাফল আশা করতে পারেন। বছরটা কিন্তু আপনাদের সন্তান যে আছে তাদেরও কিন্তু সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে কোনো চিন্তা নেই, সন্তান ভাগ্য যথেষ্ট ভালো এবং তাদেরও কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো। আপনার কর্মের জায়গায় যথেষ্ট সাকসেস থাকছে এবং এই সাকসেসের কারণে কিন্তু আপনার সেখানেও কিন্তু নাম, সুনাম, মর্যাদা বৃদ্ধি পাবে এবং এই কাজের জন্য আপনার কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও বা কর্মস্থান থেকে দূরে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বা বিদেশে কিন্তু আপনার একটা বদলির যোগাযোগ থাকছে। আপনার যে ছোট ভাই বোন আছে তাদের সঙ্গে কিন্তু এবছর আপনার সম্পর্ক মোটামুটি এক প্রকার ভালোই থাকবে। তাদের সঙ্গে সম্পর্ক হানি হওয়ার কোনো যোগ নেই এবং এই বন্ডিংটা কিন্তু দরকার। এবছর কিন্তু আপনার বন্ধুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকছে। যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে বিপদে কিন্তু আপনি তাদেরকে পাশে পাবেন। এবছর কিছু সামান্য সমস্যা আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবীণ কোনো মানুষ বা বন্ধুদের সাহায্য থেকে কিন্তু সেই যাত্রা থেকে কিন্তু আপনি ভালো লাভ করবেন বা পরিত্রাণ পেয়ে যেতে পারেন। আপনার বাড়িতে সিনিয়র প্রবীণ সদস্য যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল এক প্রকার তাদেরও স্বাস্থ্য মোটামুটি ভালো, তবে খুব কম হলেও মাঝে মধ্যে তার অসুস্থ হয়ে পড়তে পারে এবং সেক্ষেত্রে সাময়িক ট্রিটমেন্ট বা আপনার পরিষেবা, আপনার ভালোবাসা দিয়ে কিন্তু তারা সেখান থেকে উদ্ধার হয়ে যাবেন এবং তারা সুস্থ থাকবেন। সারা বছরই কিন্তু জাতক জাতিকাদের কিন্তু আয় উন্নতির যথেষ্ট প্রবল এবং এই আয় উন্নতির জন্য কিন্তু তারা মাঝে মধ্যে কিন্তু কোথাও ঘুরতেও যেতে পারেন। ব্যবসায়ীদের দিক থেকেও কিন্তু খারাপ না। ব্যবসায়ী যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, এই বছর কিন্তু আপনাদের কিছু ব্যয়ও আছে, সেই ব্যয়ের ব্যাপারটা নিয়ন্ত্রণ করলে আপনি ভালো থাকছেন। এই বছরে কিন্তু আপনার স্পিরিচুয়াল কানেকশনটা থাকছে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, ঈশ্বরের প্রতি কিন্তু মোটামুটি এক প্রকার মন থাকবে। আমি আগে বলেছি কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট সুনাম আছে। সেই সুনামটা কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। তবে একটা কথা, এবছর কিন্তু আপনাকে আলস্য বা কুড়েমি করলে চলবে না। যে কোনো জিনিসই কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু সহজেই সেটা কিন্তু আপনার করায়ত্ত হচ্ছে। আমি আগে বলেছি যে কর্মসূত্রের জন্য কিন্তু আপনাকে রাজ্যের বাইরে, দেশের বাইরে কিন্তু যাতায়াত করতে হতে পারে। তবে সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা করে নেবেন, কেন বাইরে গিয়ে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন বা কোনো ট্রাবল আসতে পারে। এবছরে কিন্তু আপনার নিজের যে জায়গা, সেক্টর আয় করবেন সেটা ছাড়াও কিন্তু ফাটকা এদিক ওদিক থেকে কিন্তু কিছু একটা অর্থপ্রাপ্তি চলে আসতে পারে। আমলা, বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত বা বিছানার শয্যা, এই ধরনের কাজের সঙ্গে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আশা করা যায়। যারা হোমিওপ্যাথিক ওষুধের ব্যবসা করেন বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু যথেষ্ট ভালো। পারিবারিক বিষয়টা আমি আগে বলেছি মোটামুটি ভালোই, একটা মিশ্র ফলাফল আশা করা যায়। তবে এবছরে কিন্তু আপনার যেমন কাজের সুযোগ থাকছে, সেই সুযোগের জন্য সেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কখনো মনে হয় যে আপনি একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, কারণ অত্যধিক ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু এবছর আপনার জন্য ভালো নয়। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সতর্ক থাকবেন। সন্তানের হেলথ ভালো, সন্তানের পড়াশোনা ভালো, আগিয়ে বলেছি, কিন্তু সন্তানের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে কোনো কারণে কিন্তু মতান্তর, রাগারাগি, এরকম একটা কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা বুঝে নিন কি বলতে চাইছে, কি করতে চাইছে, সেই বুঝে কিন্তু তাদের সঙ্গে ট্রিটমেন্টটা করুন। যারা সায়েন্স, কমার্স এইসব কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটা ভালো। যারা কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। তবে এই বছর কিন্তু আপনাকে একটু ধর্মচর্চা করতে হবে। যদি সেটা করেন তাহলে কিন্তু সার্বিকভাবে আপনি ভালো থাকছেন। আসি স্বাস্থ্যের বিষয়ে।
যারা নাকি ব্লাড রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন, বা এই বছরটা কিন্তু আপনার রক্ত সম্পর্কিত কোনো সমস্যা তৈরি হতে পারে, কফের সমস্যা আসতে পারে, বাতের সমস্যা আসতে পারে, পিত্তের সমস্যা আসতে পারে, এই ধরনের ব্যাপার থেকে কিন্তু একটু হেলথ ইস্যু থাকছে। আর আমি আগে বলেছি রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন, কারণ আঘাত যোগটা কিন্তু থাকছে। এই বছরটা কিন্তু কখনো কখনো আপনি অলস হয়ে পড়বেন, আলসে হয়ে পড়বেন, মনে হবে একটু বিশ্রাম নেই, সেই জন্য কিন্তু এটা কোনো সুযোগ কিন্তু আপনার হাতছাড়া যেতে পারে। সুতরাং মানসিক অস্থিরতা, আলস্য ভাব ত্যাগ করতে হবে। এটা যদি আপনি ত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু ভালো কোনো সুযোগ চান্সেস কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। তবে কখনো কখনো এটা মনে হবে যে এত লোক, এত মানুষজন, এর থেকে আমি একটু নিরাপদে থাকি, একটু নিরিবিলি থাকি, তেমন এক কথা কিন্তু আপনি একাকিত্ব কিন্তু এবছর মাঝে মধ্যে আপনার মধ্যে আসবে, এবং সেই একাকিত্ব থেকে কিন্তু আপনার কিছু ডিপ্রেশন আসতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। মাঝে মধ্যে কিন্তু আপনার তীর্থ ভ্রমণ হবে, তীর্থের কাজে আপনি যেতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন আপনার সঙ্গে কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে যাওয়ার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন। কারণ একাকিত্ব এই বছরটা আপনার জন্য কোনোভাবেই ভালো নয়। তীর্থে যান, তীর্থ করুন, ঈশ্বরের নাম করুন, ভালো থাকবেন। তাহলে বন্ধুরা, এই ছিল মীন রাশি 2025 সাল কেমন যাবে আমার আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে নিয়ে যাবেন। ভালো থাকবেন।